নমস্কার, সবাইকে স্বাগত। আমাদের প্রতিবেশী দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তার শৈশবকালে স্টুডেন্ট লাইফে এক ডিবেট কম্পিটিশানে বলেছেন, এটা আমরা ভিডিও ক্লিপসে দেখতে পাচ্ছি। তিনি বলেছেন, যদি আমি দেশের প্রধানমন্ত্রী হতাম তবে বিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাটাকেই তুলে দিতাম। এখানে বলার অর্থ হলো স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন আমরা কতজন দেখতে পাচ্ছি, কারা পাচ্ছি না, এই স্বপ্ন দেখাচ্ছে কে? কোনো স্টুডেন্ট শিক্ষা গ্রহণের সময় নিশ্চয়ই পারে না, জানে না কী করে স্বপ্ন দেখতে হয়, আসলে বোঝেই না স্বপ্নটা কী। অনেকেই বোঝে না। আপনি দেখবেন ক্লাস 5, 6, 7, 8, 9, 10 যত বড় হতে থাকবে অনেকে এই সব প্রশ্নের সম্মুখীন হতে পারে। স্কুলে স্যাররা বলবে, তুমি কি হতে চাও, বড় হয়ে তুমি কি হতে চাও, ও কি হতে চায়, সে কি হতে চায়। তখন একটু একটু ধারণা তৈরি হবে যে স্যার নিশ্চয়ই বলেছেন বড় হয়ে আমাদের কিছু হতে হবে। কিন্তু এই স্বপ্ন দেখানোটা সবার আগে গার্জিয়ানের কর্তব্য, বাবা মায়ের কর্তব্য, গৃহশিক্ষকের কর্তব্য। প্রতিটা স্কুলের যারা সেই ছেলে মেয়েদের প্রতিদিন গড়ে তুলছেন একটু একটু করে, সেটা আমাদের প্রতিনিয়ত লক্ষ্য রাখা দায়িত্ব। একটা স্টুডেন্ট, একটা ছেলে বা মেয়ে বাড়িতে যখন বড় হয় তখন সে তার প্রতিবেশীদের দেখতে থাকে, প্রতিবেশীদের দেখে শিখতে থাকে। এমনও অনেক গ্রাম বাংলার ছেলেমেয়েরা, পাড়া গ্রামের ছেলেমেয়েরা কাকে দেখতে পায়? একটা গ্রামের মানুষ যেমন সকাল থেকে সন্ধ্যা জীবনচর্চা করতে থাকে, কাজকর্ম করে, জমিতে খাটে, সে সেইগুলোই দেখে, সেগুলোই শিখে। সে না পায় বড় ডাক্তারকে দেখতে, না পায় বড় অফিসার, না পায় বড় দেশের রাজনেতা বা কোনো সফল ব্যক্তিদের সঙ্গে দেখা হয় না, সাক্ষাৎ হয় না। সকালে উঠে সে দেখে আশেপাশে মানুষ কাজে যায়, ওর বাবা দাদনে যায়, ওর বাবা বাইরে খাটে, ওর বাবা অন্য জমিতে গিয়ে কাজ করে, ওর ভাই স্কুলে পড়তে স্কুল ছেড়ে দেয়, অহেতুক আজে বাজে কাজে যুক্ত হয়। এই যে দেখে, প্রতিদিন যা দেখে তাই শেখে। এবং তার মধ্যে একটা শিশুর মধ্যে, একটা ছেলের মধ্যে, একটা মেয়ের মধ্যে এই সব ধারণা ধীরে ধীরে সংস্কারে পরিণত হয়, বাস্তবায়িত হওয়ার দিকে পৌঁছে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের এসব থেকে বেরোতে হলে তাকে স্বপ্ন দেখাতে হবে। আপনি নিশ্চয়ই কখনো না কখনো শহরে গেছেন ডাক্তার দেখাতে বা কোনো কাজে, আপনার ছেলেকে বা মেয়েকে নিয়ে গেছেন সঙ্গে। আপনি ধরুন না ডাক্তার দেখাতে গেছেন, তাকে গিয়ে সেইখানে তো কমসে কম জিজ্ঞেস করুন, বলুন যে এই ডাক্তার হতে গেলে কী করতে হয়, কতটা পড়াশোনা করতে হয়, এরা কত সম্মানের, এদের কত ক্ষমতা। যদি কোথাও কোনো অফিসারকে দেখতে পান, পুলিশ অফিসারকে দেখতে পান, বিএসএফকে, ইন্ডিয়ান আর্মি বা কাউকে দেখতে পান, তাদেরকে দেখান ছেলে মেয়েকে, এরা কীভাবে এই চাকরিটা পেয়েছে, কত সফল মানুষ, এদের কত শ্রদ্ধা, কত সম্মান। কখনো কোনো টিচারকে দেখিয়ে, আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে, ছেলে মেয়ে বোঝে না, আপনাকে বোঝাতে হবে এর কত ক্ষমতা, এইখানে আসতে গেলে তাকে কী করতে হবে। মানে ছেলে মেয়ের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি করতে হবে, তাকে উচ্চাকাঙ্ক্ষী করতে হবে, অত্যন্ত কী বলে, খুবই আশানুরূপ তাকে স্বপ্ন দেখাতে হবে। যদি সে স্বপ্ন দেখতে পারে, আপনি যদি তাকে স্বপ্ন দেখাতে পারেন, তবেই সে সম্ভব বড় হতে পারবে। যে প্রতিদিন দেখছে যে আশেপাশে ছেলেমেয়েরা, ওদের বাবা মায়েরা বিড়ি বাঁধে, অন্যের কাজ করে, ধান লাগায়, তো আপনার ছেলেও ভাবে যে আমাদেরই ধান লাগাতে হবে, আমাদেরই কাজই করতে হবে। কিন্তু বাস্তবে যদি আপনি তাকে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখান, চোখে আঙুল দিয়ে দেখান, বোঝান, যেখানে যাবেন সঙ্গে নিয়ে যান। এই একটা বিষয় বলি, আপনি সঙ্গে যাচ্ছেন কমসে কম বছরে একবার কম করে বইমেলা তো নিয়ে যান। বইমেলায় ভিন্ন ভিন্ন স্টলগুলো আছে, শুধু বই দেখালে হবে না, স্টলগুলো যে দোকানগুলো আছে, সেই বইমেলার স্টলগুলো কোনটা কোন স্টল, এদের কাজ কী, এরা কি দেখাতে চাইছে, শো করতে চাইছে। আপনি স্টেশনে যান, প্ল্যাটফর্মে যান,
সেখানে দেখেন যে এইখানে একটা প্ল্যাটফর্ম, যদি রেল স্টেশন বলেন, তো সেখানে সেই স্টেশনটা দেশের একটা ক্ষুদ্র সংস্করণ। সেখানে কতটা উন্নত, কী করলে এইখানে আসা যায়, কি করে ট্রেনগুলো যে আসে যায়, কি হয়, কোথাকার লোক আসে, কোথায় যায়, এরা কে কী করে, এই সব বিষয়গুলো আপনাকে আপনার ছেলেকে মেয়েকে বোঝাতে হবে, বকতে হবে, বকাতে হবে, বলতে হবে, শোনাতে হবে, শুনতে হবে, ওর ইচ্ছা জানতে হবে। কখনো দেখবেন আপনি এরোপ্লেনে যাচ্ছেন, ফ্লাইটে, আপনাকেও আপনার ছেলেকে মেয়েকে স্বপ্ন দেখাতে হবে কী করে একজন ছেলে বা মেয়ে এয়ারফোর্সের পাইলট হতে পারে, কী করে রেলের পাইলট হতে পারে, কী করে অনেক বড় অফিসার হতে পারে। এই যে যারা আশেপাশে আপনাদের যেতে চলতে ফিরতে যেসব অফিসারদের, যেসব বড় বড় ক্যাডারদের দেখতে পাবেন, তাদের দেখান, বলেন, বোঝান। এই সব জায়গায় তোমাকে মানে আপনার ছেলেকে মেয়েকে পৌঁছাতে গেলে কী করতে হবে, কত সুন্দরভাবে, কত যত্ন নিয়ে পড়তে হবে, কতটা মনোযোগ দিয়ে পড়াশোনা করে এই সব বিষয়গুলো নিয়ে আসতে হবে। অতএব আমার বলার অর্থ, আপনারা পরামর্শ ভাবেন বা নাও মানতে পারেন বা নাও শুনতে পারেন, কিন্তু একটু খেয়াল রাখেন, হয়তো কথাগুলো কাজে লাগবে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে প্রথমে আপনি স্বপ্ন দেখান, অনেক বড় হওয়ার স্বপ্ন দেখান। সবাই সফলতা পাবে নিজ নিজ জায়গায়, সবাই আপনি যা চাইবেন তাই হবে এটা নয়, কিন্তু যদি আপনি আপনার বাড়িতে আসা গৃহশিক্ষক বা স্কুলের যারা তাকে প্রতিনিয়ত যত্ন করছেন, মানুষ করছে, তারা যদি একটু একটু করে প্রতিদিন সেই স্বপ্নকে দেখাতে শুরু করেন বা দেখান, তবে সে নিজের মতো করে ভালো একটা জায়গায় পৌঁছাবেই। কিন্তু সেটা আমরা পাই না, এই গ্রামের ছেলেমেয়েরা এই সব সুযোগ পায় না। তারা যা দেখে তাই শেখে, তো যেটা দেখছে না সেটাও আপনাকে গিয়ে দেখাতে হবে। আপনাকে বইমেলায় যেতে হবে, ভিন্ন ভিন্ন জায়গায় ক্যাম্পে যেতে হবে। মানে মূল কথা হচ্ছে আপনাকে আপনার ছেলের মঙ্গলের জন্য, মেয়ের মঙ্গলের জন্য যা যা করণীয়, যেখানে যেখানে গিয়ে তাকে স্বপ্ন দেখানো সম্ভব সেটা করতে হবে। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।